जाने लगे देखो करीब से मिले हैं नसीब। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা, রোজকার দিনের মতো তারা ডেইলি লাইফস্টাইল ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো লাস্ট পর্যন্ত দেখার জন্য কিন্তু অনুরোধ রইল, স্কিপ করে যাবে না। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কী রিলেটেড ভিডিওটা হতে চলেছে। তো সেই জন্য বলছি কেউ স্কিপ করবে না, কারণ কিছু টিপস আছে যেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন কিন্তু কিচেনটা আমি গোছাবো, তার আগে কিন্তু ভাবলাম একদম ভালোভাবে একটু ডিপ ক্লিন করে নিই। তো সেই জন্য আমার কিন্তু ওপরে হাত যায় না, আর একটা লেডার আমার এমনি রাখা আছে ওপরের এই র্যাকগুলোর জন্যই। সেই জন্য আমি কিন্তু এখানে কলিন দিয়ে ক্লিন করছি। তো ফার্নিচারের যে কোনো অ্যাক্রিলিক ফার্নিচার যে কোনো জিনিস কিন্তু পরিষ্কার করার জন্য কেউ ভিজে কাপড়ে মুছবে না, কারণ এটাতে ওই অ্যাক্রিলিক বলো প্লাইয়ের যে কোনো জিনিস এগুলো কিন্তু সবসময় কলিন দিয়ে ক্লিন করবে। এতে অনেকটা ঝকঝকেও লাগে, আর ওই যে উঠে উঠে একটা মানে পানি লাগলে না ফুলে উঠে যায় কিছুদিন পরে অ্যাক্রিলিকগুলো, তো সেই জিনিসটা কিন্তু হবে না। তো এখানে আমি ক্লিন করতে করতে রাজাও জাস্ট খেয়ে দিয়ে অফিস চলে গেল। আর কিচেন চিমনি পরিষ্কার করার জন্য এই রিলেটেড একটা মানে আমি মিশো থেকে নিয়েছিলাম, কারোর যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। খুবই ভালো, এটা মিশোতে ক্লিন করার জন্য মানে পেয়েছিলাম। এটা শুধুমাত্র কিন্তু কিচেন চিমনি ক্লিন করার জন্য, এটা আলাদা কাজে কিন্তু আমি লাগাই না। আর খুব সুন্দর কিন্তু ক্লিন হয়, শুধু কাজে লাগাই একটু যেখানে একটু বেশি তেল চিপচিপ করে গেছে ওখানটাতে একটু ঢেলে দিই। তো এখন আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এই ব্রাশটার সাহায্যে আমি কিন্তু ওই কিচেনের নিচে যে মানে অংশটা আছে ওটা ক্লিন করার জন্যই রেখেছি, কারণ এগুলো একটু বেশি চিপচিপ করে। ডিটারজেন্ট পানি দিয়েও ধোয়া যাবে, আমি ডিটারজেন্টটা দিচ্ছি না, আমি কিন্তু এই ব্রাশের সাহায্যে তুলে আর এই একটা হ্যাঙ্কি দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর এইগুলো পুরো ভালোভাবে আমি সব আজকে ক্লিন করে নেবো। যেহেতু আমি কিচেনটা অর্গানাইজ করব, সেই জন্য ভাবলাম পুরো কিচেনটাই আগে ভালোভাবে ক্লিন করি, নাহলে কিন্তু দুদিন পরে আবার আমাকে সব সরাতে হবে। তো এইটা ব্যাক সাইডেও আমি সব কিছুগুলো ক্লিন করে নিচ্ছি সেমভাবে, কাজগুলো এগুলো সব। আর সবগুলোতে কিন্তু আমি আগে কলিন দিয়ে দিয়েছিলাম, তো তারপর ক্লিন করছি একটু যাতে ময়লাটা বেশি মানে ছেড়ে যায়। তেমনভাবে কিন্তু এখানে কোনো ময়লা নেই, কারণ এই আমি এক সপ্তাহ আগেই ক্লিন করেছি, ফিরবি এখন আর একবার করে নিলাম। সামনে যেহেতু রমজান মাস আসছে, সেই জন্য ভাবলাম একবারেই কিন্তু ডিপ ক্লিনটা করে নিই, আবার কিন্তু ঈদের আগে একবার করে নেব। রোজা রাখে না, এই সব জিনিসগুলো কিন্তু আর হবে না। আর এখন যে অনুযায়ী গরম পড়ছে একদমই তো আর পারবো না। তো এটা প্রায় আমার ক্লিন করা কমপ্লিট হয়ে আসছে। এবার কিন্তু আমি গ্যাস ট্যাসগুলো ক্লিন করে নেব। আর আমি কিন্তু আজকের ক্লিনটা একটু ভালোভাবেই ডিপ ক্লিন করে নিচ্ছি, যাতে না আমার কিছুদিন পর আবার কোনো অসুবিধা হয়। তো সব কিছুটা আমি ক্লিন করে নিলাম। আর আমার কিন্তু রান্নাবান্নাটা আজকে করে নিয়েছি, তো রান্নাবান্নাটা করেই সব কিছু ভাবলাম তাহলে আজকে ক্লিনটা করে নিই। তো এই যে দেখো আমার কিন্তু প্রায় কাজ শেষ হয়ে আসছে। এখন আমি কিন্তু ক্লিন করব মিক্সার মেশিনটা। তো মিক্সার মেশিনটা ক্লিন করার জন্য আগেই কিন্তু আমি এখানে একটু কলগেট লাগিয়ে নিয়েছিলাম। কলগেট দিয়ে না মিক্সার মেশিনে ক্লিন করলে এই গাগুলো খুব ভালোভাবে ক্লিন হয়। তো কলগেটটা হালকাভাবে লাগিয়েছিলাম, তারপরে কিন্তু এই একটা ন্যাপকিন দিয়ে আমি ক্লিন করে নিলাম। তো এখন এই ব্যাক সাইডেও আমি ক্লিন করে নিচ্ছি। আর আমার কিন্তু আগে কিচেনটা এটা ছিল, তো তোমরা আমার ডিফারেন্সটা অবশ্যই দেখতে পারবে। তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন আমি ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। ফ্রিজটাও কিন্তু কলিন দিয়েই করছি, আমি সব কিছুতেই কিন্তু কলিন ইউজ করি। আর আমার না বেশ ভালো লাগে কলিন দিয়ে, কোনো ভিজে কাপড় লাগবেই না এখানে। তো এই ধরনের ন্যাপকিনগুলো যদি না থাকে তাহলে কিন্তু একটা সফট টাইপের কিছু গামছা ছেঁড়া কিংবা কোনো দুপাট্টা এই সবগুলো নিয়ে নিলেও কিন্তু ভালোভাবে ক্লিন করা যায়। আমার কাছে এটা ছিল বলে আমি ডিমার্ট থেকে নিয়ে আসলাম, তো এগুলোই ইউজ করছি। তো ফ্রিজটাও আমার ভালোভাবে হয়ে গেছে। তো দেখো এখন কিন্তু লুক এটা আছে, এটাকে আমি এখন চেঞ্জ করব। আর দু সাইডটাই দেখিয়ে দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে না আমার খুবই ভালো লাগে, আর থাকতেও ভালো লাগে, একটা আলাদাই মানে হাইজিন লাগে। তো আমি চাই সবসময় আমার কিচেনটা, যেটাতে সবসময় মেয়েদের সবথেকে মানে ফেভারিট জায়গা হচ্ছে বাড়ির মধ্যে দেখবে কিচেন, বিশেষ করে হাউসওয়াইফদের। তো সেটা যদি একটা অ্যাট্রাকটিভ থাকে না তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি সেটাই চাইছি যে আমি একটু কিচেনটাকে অন্যরকম করব, যেন আমার মনটা সবসময় কিচেনেই পড়ে থাকে। সকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত
তো কিন্তু আমাদের কাজ বেশি কিচেনেই থাকে। তো আমি সেই জন্যই কিন্তু একটু নতুনভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো আমায় না টাইলসের জন্য এখানে আমি ওয়ালপেপার নিয়েছি। তো এই ওয়ালপেপারটা ব্ল্যাক কালারেরই। তো আমার যেহেতু টাইলসটা ব্ল্যাক কালার, তো সেই জন্য ব্ল্যাক কালারটাই লাগিয়েছি। আর আমি যেহেতু একা ইউজ করলাম, তো মানে একা লাগিয়েছি, সেই জন্য একটু উঠানামা হয়ে গেছে, তো বোঝা যাচ্ছে না, তো আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এই র্যাকটা আমি অনলাইন থেকে মিশো থেকে নিয়েছিলাম। আর মিশো থেকে আমি কিচেনের যত কিছু সব কিনেছি সেটা কিন্তু ভিডিওটা আমি আগেই শেয়ার করে দিয়েছি। তোমরা যদি দেখতে চাও দাম সহ লিঙ্ক আমি লিঙ্ক দেওয়া হয়নি, তো রেটটা সব কিছুই আমি দিয়ে দিয়েছি। আর এগুলো সব কিন্তু মিশো থেকে কেনা। তো অবশ্যই যদি কেউ নিতে চাও তাহলে সেই ভিডিওটা আমার ভিজিট করতে পারো। আমার কিচেনটা কিন্তু খুব একটা বড় নয়, যেহেতু মডেলের কিচেন, সেই জন্য আমার ওপেন কিচেন বেশি ভালো লাগে। তো আমি মডেলারটাকে ওপেন করে রাখার জন্যই কিন্তু এত কিছু অর্ডার করেছিলাম। তো এই যে আমি আস্তে আস্তে সব কিছুগুলো কিন্তু সাজিয়ে নিচ্ছি। আর এই ধরনের একটা ছোট বাস্কেট অবশ্যই তোমরা কিনবে এই ছোটোখাটো জিনিসগুলো ডেইলি ওয়্যার ইউজ করার জন্য, কারণ এটা আমাদের হাতের সামনে অবশ্যই দরকার, বাচ্চাদের স্কুলের জন্য সব কিছু লাগে। যেহেতু ওটা ডিমার্ট থেকে নিয়েছিলাম, তো তোমাদের কাছে যদি ঝুড়ি টাইপেরও কিছু থাকে তো সেটা দিয়েই রাখতে পারবে, দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে। এই ধরনের একটা হোল্ডার নিয়ে নিলেও ভালো, বেশ কিচেন ওই এগুলো রাখা টিস্যু রাখার জন্য বেশ ভালো। আমার তো বেশ সুন্দর লাগছে ওটা দেখতে সব থেকে। তো ছোট ছোট আমি এই আর্টিফিশিয়াল গাছগুলোও নিয়েছিলাম, এগুলোতে কিন্তু কিচেনটাকে আর একটু বেশি সুন্দর দেখায়। তো ফ্লাওয়ারগুলোও নিয়েছিলাম, আর সাথে কিন্তু এগুলো আমার বেশ ভালো লেগেছে। এগুলো প্লাস্টিক কি আমি জানি না, তবে এটা উডেনের মতো কিচেন লেখা আছে। এটা আমার এত পছন্দের জিনিস হয়েছে না কি বলবো। তো শেষে কিন্তু আমি ফাইনাল লুকটা দেবো, দেখতে পাবে। ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর করে কিচেনকে সাজানোর সাহায্য করে। আমি যেমন এই একটা আর্টিফিশিয়াল নিয়ে নিয়েছি, এইগুলো ওই পাতার মতো, এটা তো আমার অনেক ফেভারিট একটা জিনিস, তো খুবই ভালো লাগছে দেখতে। তো আমার কাছে আমি এগুলো পিন দিতে চাইছি না, সেই জন্য কিন্তু স্যালোটেপ লাগিয়ে নিয়েছি। তো তোমরাও স্যালোটেপ দিয়ে লাগিয়ে নেবে, অনেক দেখতে ভালো লাগবে। আজকে কিন্তু আমি ব্যাক সাইডটাতে লাগিয়েছি। তো আমি কিছুদিন পর আমার কিচেন ট্যুর দেবো, তো সেটাতে কিন্তু আমি ভালোভাবে সাজিয়ে দেবো, কারণ এখন আমার কাছে অতটাও সময় হচ্ছিল না, অনেকটা সময় লেগেছে। ভিডিওটা তো আমার 10 মিনিটের হয়েছে, কিন্তু এই কিচেনটা সাজাতে আমার 2 থেকে 3 ঘন্টার মতো সময় লেগে গেছে। আর এইগুলো সব কিন্তু আমি মিশো থেকে কিনেছিলাম। সব কিছুগুলো কিন্তু আমি আগে ঢেলে নিচ্ছি, তারপর কিন্তু একটা একটা করে সাজাবো। এতে কিন্তু অনেকটা সুবিধা হবে, কারণ একটা মানে ঢাললে আর একটা ফের তুললে এমন করে অসুবিধা হয়। তো একসাথে সব কিছু কিন্তু আগে ঢেলে নিবে, তারপর কিন্তু তুলবে, এটাতে অনেকটা সুবিধা হয়। এখন যে আমি অ্যাক্রিলিকের ওপরগুলোতে যে আমার বক্সগুলো করা আছে সেগুলোতে কিন্তু আমি এগুলো রাখছি। আর ডেইলি ওয়্যার যেগুলো আমার ইউজ করা হবে সেগুলো আমি সব বাইরে রেখেছি। তো এগুলো তো আর সবসময় ইউজ করব না, সেই জন্য এখন রাখলাম। তো আগে আমার কিচেনটার একটু ডেকোরেশন আলাদা করে রেখেছিলাম, এখন কিন্তু আমি একটু আলাদা করতে চাইছি। এখন আমি চলে এসেছি একটা বাস্কেট, এটা হচ্ছে ওই আলু পেঁয়াজ রাখার জন্য, কারণ আমি আলু পেঁয়াজ আগে একটা রাখতাম নর্মালি ঝুড়ির মধ্যে। তো এটাও আমি নিয়েছিলাম শপসি থেকে নিয়েছিলাম, কারণ এটা হঠাৎ ফেসবুক দেখতে দেখতে আমার কাছে চলে এসেছিলো। এটার দাম নিয়েছিল 350 টাকা অনলি। তো এটা খুব সুন্দর একটা কাজ দিয়েছে আমাকে। তো আমি এই যে আগে কিন্তু এই ছোটো মতো ঝুড়িটাতে রাখতাম, ওটাও একটা প্লাস্টিকের ছিল, এটাও প্লাস্টিক কিন্তু সাইডগুলো সব স্টিল দেওয়া আছে। আর এটা আমি ব্যাক সাইডের নিচেটাতে রাখতে চাইছি, তার আগে হালকা করে পোছা নিয়ে দিলাম। তো বললাম ডিপ ক্লিন করবো, সেই জন্য সব কিছু ক্লিন করেই রাখছি। আর মিক্সারটাও আজকে আমি চেঞ্জ করছি। তো আমি এই মিক্সারটা নিয়েছিলাম ডিমার্ট থেকে, তো খুব শখের আমার এটা একটা। তো এটাও ভাবলাম আজকেই ওপেন করি। তো কিচেনটা এখন প্রায় ফাইনাল লুক আমার কমপ্লিট। তো কেমন লাগছে এবার বলো? আমার তো অনেক সুন্দর লাগছে, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না আমি এত সুন্দরভাবে চেঞ্জ করে দিয়েছি বলে। তো তোমাদের যদি কোনো অংশ একটুও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার চ্যানেলটি যেহেতু একদম নতুন, তোমাদের সাপোর্ট কিন্তু অনেক প্রয়োজন আমার। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করে পাশে থেকো। আশা করি আগে আরও সুন্দর সুন্দর আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি কিন্তু আমার কিচেন ট্যুরটাও দেবো কিছুদিন পরেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।